দেখেছো লজেন্স দাদা, গাব্বুটা আজকেও এলো না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি রে ভুতু। ওর কি শরীর এখনো ঠিক হলো না? চল তো একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। গাব্বু, এই গাব্বু, গাব্বু। ও লজেন্স, তোমরা এসেছো? কাকিমা, গাব্বু এখন কেমন আছে গো? ভিতরে এসে নিজের চোখেই দেখো তোমার গাব্বু এখন কেমন আছে। এসো এসো, তোমরা ভেতরে এসো। কিরে গাব্বু, কেমন আছিস? আগের থেকে অনেক ভালো আছি লজেন্স দাদা। সর্দি কাশি জ্বর সব একেবারে ঠিক হয়ে গেছে মায়ের দেওয়া এক ওষুধে। সত্যি? কাকিমার দেওয়া ওষুধে তোর শরীর একেবারে সুস্থ হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ লজেন্স দাদা, গতকাল মা দুবার আমাকে তুলসী পাতার রস করে খাওয়ালো। সাথে অবশ্য আরো কি সব ছিল, ওই রস খেয়েই আমি একেবারে চাঙ্গা হয়ে গেলাম। দেখো দেখো, আমার আর হাঁচি হচ্ছে না। দেখেছো লজেন্স দাদা, দেখেছো গাছের কত গুণ। তাও দেখো, মানুষেরা অকারণে কত কত গাছ কেটে ফেলে। যেই গাছেরা আমাদের সব থেকে বড় বন্ধু, তাদের সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করি। একদম ঠিক বলেছিস ভূতু। আচ্ছা লজেশ দাদা, তুলসী পাতার মতন এমন উপকারী পাতা নিশ্চয়ই আরো অনেক আছে। সে তো আছেই। আর এই ব্যাপারে আমাদের সব থেকে ভালো কে বলতে পারবে জানিস? বই দাদু, তাই তো? তার মানে তোরা এখন নিশ্চয়ই বই দাদুর কাছে যাবি, তাই না রে ভূতু? হ্যাঁ রে গাব্বু। তাহলে তোদের সাথে আমিও যাব। কিন্তু কাকিমা যদি... না না, আমি কিচ্ছু বলবো না লজেন্স, তোমরা গাব্বুকে নিয়ে বই দাদুর কাছে যাও, কিন্তু তার আগে আমার হাতে তৈরি এই নাড়ু খেয়ে যাও। নারকেল নাড়ু? আর দেরি করো না লজেন্স দাদা, এবার আমরা বই দাদুর কাছে যাই। ঠিক আছে, চল চল। এবার এই কটা নাড়ু আমি রাস্তায় যেতে যেতে খাবো। সত্যি গাব্বু, তুই পারিসও বটে। ওরে তোরা ভেষজ উদ্ভিদের ব্যাপারে আমার কাছে জানতে এসেছিস দেখে আজ আমার একজনের কথা খুব মনে পড়ছে রে, খুব মনে পড়ছে। কার কথা বই দাদু? ও বই দাদু, বলো না কার কথা তোমার আজ খুব মনে পড়ছে? মহান ভেষজ উদ্ভিদ বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যের কথা। বৈদ্যনাথ আচার্য? বৈদ্যনাথ আচার্য বুঝি খুব বড় ভেষজ উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন? হ্যাঁ, অত বড় ভেষজ উদ্ভিদের বিজ্ঞানী গোটা পৃথিবীতে আর কতজন আছেন সেটা আমার জানা নেই, কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল আমরা কেউই কিছু বুঝতে পারলাম না। হঠাৎ কি হয়ে গেল মানে? ও বই দাদু, বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য মশাইয়ের হঠাৎ কি হলো? তাহলে শোন, আজ থেকে প্রায় 50 বছর আগে শেষবারের মতন বিজ্ঞানী বৈদ্যনাথ বাবুর সাথে আমার কথা হয়েছিল। এখন আপনি কোথায় আছেন বৈদ্যনাথ বাবু? মধ্যসাগরের উপর দিয়ে আমার স্পেশাল বোটটা করে যাচ্ছি। কোথায়? ব্রিটন দ্বীপের খোঁজে। ব্রিটন দ্বীপ? কিন্তু কি আছে সেখানে বৈদ্যনাথ বাবু? সব কথা ফোনে বলা যায় না, কিন্তু এটা জেনে রাখুন, এই ব্রিটন দ্বীপের আবিষ্কার আমাদের চিকিৎসা বিজ্ঞানকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওই বৈদ্যনাথ বাবুর সাথে আমার শেষ কথা। তারপর অনেক চেষ্টা করেও ওনার সাথে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারিনি। আর শুধু আমি না রে, সরকার থেকেও অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই বলছিলাম, আজ যদি উনি থাকতেন তাহলে তোদের সব প্রশ্নের উত্তর উনি সব থেকে ভালোভাবে দিতে পারতেন। কিন্তু ওরকম একজন বিজ্ঞানী ব্রিটন দ্বীপ আবিষ্কার করতে গিয়ে কোথায় হারিয়ে গেলেন? না না, যেভাবেই হোক বৈদ্যনাথ মশাইকে আমাদের খুঁজে বের করতেই হবে, করতেই হবে। কিন্তু তা কি তোরা পারবি লজেন্স? হ্যাঁ, তোরা যে অনেক ছোট। কোনো মহান কাজ করতে গেলে শুধু বয়সে বড় হলেই হয় না বই দাদু। মহান কাজের জন্য সবার আগে যেটা চাই সেটা হলো ইচ্ছা, বুদ্ধি আর সাহস, তাই না? না, সে সাহস তোদের আছে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই লজেন্স, কিন্তু যেটাই করিস সাবধানে
ভেবে চিন্তে করিস। সবই তো শুনলি ভূতু, এখন তুই কি করবি বল? আমরা কাল সকালেই মধ্যসাগরে যাব আর তারপর সেখান থেকে প্রিটন দ্বীপে। কিন্তু কিসে করে যাবি রে ভূতু? কেন, ম্যাজিক কার্পেটে করে। ফুসফুস ফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসে পড়ো লজেন্স দাদা। ঠিক আছে ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের মধ্যসাগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। দেখতে দেখতে তো কত জায়গার উপর দিয়ে পার হয়ে গেলাম রে ভূতু, কিন্তু মধ্যসাগরের দেখা তো এখনো পেলাম না। অস্থির হোস না গাব্বু, মধ্যসাগর এলে ম্যাজিক কার্পেট নিজেই আমাদের সেখানে নিয়ে যাবে। ভূতু, ভূতু দেখ, ম্যাজিক কার্পেট কিভাবে আমাদের নিয়ে ওই সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। তার মানে এটাই নিশ্চয়ই মধ্যসাগর, যেখানে বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য মশাই এসেছিলেন, তাই না ভূতু? হ্যাঁ, কারণ ম্যাজিক কার্পেট কখনো আমাদের ভুল জায়গায় নিয়ে যাবে না। কিন্তু এখানে তো কোনো দ্বীপ দেখতে পাচ্ছি না রে ভূতু। মনে আছে বই দাদু বলেছিল? এটা কিন্তু গাব্বু একদম ঠিক কথা বলেছে রে ভূতু। এখানে আশেপাশে তো আমরা কোনো দ্বীপ দেখতে পাচ্ছি না। ম্যাজিক কার্পেট যখন আছে তাহলে তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট আমাদের প্রিটন দ্বীপে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভূতু, একটা দ্বীপ। তাহলে এটাই কি প্রিটন দ্বীপ? কারণ ম্যাজিক কার্পেট আমাদের ওই দ্বীপের দিকেই নিয়ে যাচ্ছে। ওরে বাবা, কি ঘন জঙ্গল রে ভূতু, এ আমরা কোথায় এলাম? আমার তো খুব ভয় করছে রে। ভয় পাস না গাব্বু, সব সময় মনে রাখবি আমাদের সাথে ভূতু আছে। আর ভূতু আছে যেখানে, বিপদ নেই সেখানে, তাই না ভূতু? এটা এসব কথা বলার সময় না গো লজেন্স দাদা। মনে রেখো, এখানে আমরা বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজতে এসেছি। এই গভীর জঙ্গলে? কিন্তু এখানে তো কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না রে ভূতু। মনে হওয়া আর সত্যি সবসময় এক হয় না গাব্বু। তাই আর বেশি কথা না বলে চল আমরা এই জঙ্গলের পথ ধরে এগিয়ে যাই। কত ধরনের গাছ দেখেছো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, এত ধরনের গাছ আমরা আগে কখনো দেখিনি। আর কে বলতে পারে এই গাছদের মধ্যেই হয়তো কোনো মহৌষধি গাছও আছে। ওরে বাবা রে, এরা কারা গো লজেন্স দাদা? ওরে ভূতু, বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজতে এসে তো আমরা কোথায় এসে পড়লাম রে? ও মা, তুমি কোথায়? আমার খুব মায়ের কথা মনে পড়ছে রে ভূতু। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। চুপ কর গাব্বু, দেখে তো মনে হচ্ছে এই প্রিটন দ্বীপের কোনো উপজাতি। তখন তোমরা খুব বলেছিলে কিচ্ছু হবে না, সেই হলো তো। আমাদেরকে ওরা খাঁচায় বন্দি করে রাখলো। আমি এখনো বিশ্বাস করি যে এই বিপদ থেকে ভূতু আমাদের উদ্ধার করবেই।
আমাকে যে করেই হোক লজেন্স দাদাদের এই খাঁচা থেকে মুক্ত করতেই হবে, কিন্তু তার আগেই পাহারাদারদের আমায় ম্যাজিক করে ঘুম পাড়াতে হবে। হুসফুসফুস লেবেনচুস, এক্ষুনি পাহারাদারদের চোখে ঘুম চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। এবার খাঁচা খুলে আমাকে লজেন্স দাদাদের উদ্ধার করতে হবে। হুসফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক চাবি, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক চাবি, ও ম্যাজিক চাবি, এবার তুমি এই খাঁচার তালা খুলে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি জানতাম ভূতু তুই আমাদের এই খাঁচা থেকে উদ্ধার করবি। কি রে গাব্বু, আমার কথা মিললো তো? এবার পাহারাদাররা ঘুম থেকে ওঠার আগে তোমরা এই খাঁচার থেকে বেরিয়ে এসো লজেন্স দাদা। কিন্তু ওরা ঘুম থেকে উঠে আমাদের না দেখতে পেলে তো খুব রেগে যাবে রে ভূতু। তখন যদি আমাদের এখানে ধরে এনে আরো কঠিন কোনো শাস্তি দেয় তখন কি হবে রে ভূতু? এই কথা আমি আগেই ভেবে দেখেছি গাব্বু, আমি এমন একটা কিছু করব যাতে পাহারাদাররা তোদের শাস্তি দেওয়ার সাহসই না পায়। তুই কি করবি রে ভূতু? সেটা তোরা খাঁচা থেকে বের হলেই বুঝতে পারবি। যা এখন এই খাঁচার বাইরে যা। ফুসফুসফুস লেবেনচুস, এবার লজেন্স দাদা, গাব্বু, এসার্কের মতন দেখতে মমি তৈরি হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, আমাদের মতো দেখতে মমি। এবার দেখ কি হয়। হুসফুসফুস লেবেনচুস, পাহারাদার তোমরা এবার ঘুম থেকে উঠে পড়ো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা তো দেখছি কোনো সাধারণ ছেলে নও, তোমাদের তো খুব সাহস। সত্যি করে বলো তো তোমরা এখানে কেন এসেছো? ও লজেন্স দাদা, তুমি জিজ্ঞেস করো তো উনি কে, কেন তোমাদের ওরা বন্দি করেছিল। কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে? বলো তোমরা এখানে কেন এসেছো? তার আগে আপনি বলুন, আপনি কে? আমি এই প্রিটন দ্বীপের সর্দার। এবার বলো তোমরা আসলে কারা, কে পাঠিয়েছে তোমাদের? চুপ করে থেকো না, আমি জানি তোমাদের এই প্রিটন দ্বীপে আসার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। না, কোনো ষড়যন্ত্র নেই। মিথ্যে কথা, কোনো বড় দুষ্টু শক্তি তোমাদের পিছনে কাজ করছে। তোমরা আসলে মানুষ নও, তোমরা রোবট, তাই তো? আপনি এসব কি বলছেন সর্দার মশাই? আমরা রোবট? হ্যাঁ হ্যাঁ, রোবট। আর রোবট বলেই ওইভাবে তোমরা গারদ থেকে বেরিয়ে আসতে পেরেছো। আমরা জানি মানব সভ্যতা বিজ্ঞানে অনেক উন্নতি করেছে, আর তাই তোমাদের মতন রোবটদের পাঠিয়েছে আমাদের ধ্বংস করবার জন্য। না, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আর আমরা তো ছোট, আমরা আপনাদের কি ক্ষতি করব? মিথ্যে কথা, আমরা তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। তোমরা মানুষ নও, তোমরা রোবট। না সর্দার মশাই, ওরা রোবট নয়, ওরা মানুষ। ওরা আমার শক্তিতেই এই দ্বীপে এসেছে, আর আমার শক্তিতেই এই খাঁচা থেকে মুক্ত হয়েছে। কি তোমার শক্তিতে ওরা এইসব অসম্ভব কাজ করেছে? কে তুমি? আমি ভূতুকো ভূতু, যে ম্যাজিক করে সব পারে। তাই এখানে কেন এসেছো? আমাদের পৃথিবীর এক মহান বিজ্ঞানীকে খুঁজে বার করার জন্যই তো আমরা এখানে এসেছি, কারণ আমি জানি উনি এই দ্বীপে কোথাও আছেন। তুমি ওই বিজ্ঞানীর নাম জানো ভূতু? হ্যাঁ জানি তো, ওনার নাম বৈদ্যনাথ আচার্য। কি কি বললে?
বৈদ্যনাথ আচার্য, তোমরা ওনার খোঁজে এসেছো? মিথ্যে কথা। আজ প্রায় 50 বছর হতে চললো যার কথা কারো মনে পড়েনি, আজ হঠাৎ 50 বছর পরে তার কথা মানুষের মনে পড়লো। এ আমি বিশ্বাস করি না। অন্য মানুষদের বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইয়ের কথা মনে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের একজন বৈদাদু আছেন, তিনি বৈদ্যনাথ মশাইকে আজও ভুলতে পারেননি। তার কথা তিনি আজও মনে করেন, মনে কষ্ট পান। এতই যখন কষ্ট পান তো এতদিন ওই বিজ্ঞানীকে খুঁজতে আসেননি কেন? কি করে আসবেন, ওনার তো বয়স হয়েছে। তাই বৈদাদুর মনের কষ্ট দূর করার জন্য আমরা এখানে এসেছি, বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজে বের করার জন্য। ভূতু যা বলছে সত্যি বলছে সর্দার মশাই, আমাদের আপনি দয়া করে বিশ্বাস করুন। ঠিক আছে, বিশ্বাস করছি, আর এই কথা দিচ্ছি যে বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যকে খুঁজে বের করতে আমি তোমাদের সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত সর্দার মশাই? তোমার তো দেখছি অনেক শক্তি, অনেক ক্ষমতা, তাই তুমি এখান থেকে ফিরে যাও, আর ফিরে গিয়ে সবাইকে বলো এই প্রিটন দ্বীপে অনেক বহু মূল্যবান দুর্লভ মহৌষধি গাছ আছে, যে গাছের সাহায্যে আমরা অনেক অনেক কঠিন রোগ ব্যাধি থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে পারবো। কিন্তু কিছু দুষ্ট মানুষের দল প্রায় এই দ্বীপে এসে হামলা করে এইসব মহৌষধি গাছ চুরি করার জন্য। কি বলছেন সর্দার মশাই? যা বলছি সত্যি বলছি ভূতু। আর জানো, ওই দুষ্ট লোকেদের হাত থেকে জীবনদায়ী মহৌষধি গাছগুলোকে রক্ষা করার জন্য এখানকার এই মানুষেরা নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তাই আমি চাই তোমরা এমন কিছু করো যাতে কোনো দুষ্ট লোকেরা আর এই প্রিটন দ্বীপে হামলা করতে না আসে। সর্বনাশ! কি হয়েছে সর্দার মশাই? এরকম ভয়ঙ্কর শব্দ ওরা তখনই করে যখন কোনো দুষ্ট লোকেদের দল আক্রমণ করতে আসে এই প্রিটন দ্বীপে। ভূতু, এবার তোমাকেই এই প্রিটন দ্বীপকে দুষ্ট লোকেদের হাত থেকে রক্ষা করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন সর্দার মশাই, এই ভূত থাকতে কোনো দুষ্ট লোকই এই প্রিটন দ্বীপের কোনো ক্ষতি করতে পারবে না। আর আমাদের ভয়ঙ্কর অস্ত্র আর গোলা বারুদ থেকে এই দ্বীপকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি থাকতে তো কোনো দুষ্ট লোক এই দ্বীপের কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস ফুসলাবেন চুস, দুষ্ট লোকেদের ছোড়া সব গোলা ধ্বংস হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। এ কি করে সম্ভব? কার এত ক্ষমতা আমাদের গোলা বারুদ এইভাবে ধ্বংস করে দেয়? এই, তোরা আরো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আক্রমণ কর, এই প্রিটন দ্বীপ আমার চাই। তোমাদের এখনো শিক্ষা হয়নি দেখছি, তাহলে দেখো এবার আমি কি করি। ফুসফুস ফুসলাবেন চুস, দুষ্ট লোকেদের ছোড়া অস্ত্র এবার দুষ্ট লোকেদের দিকেই ফিরে যাও তো প্লিজ, 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 প্লিজ। সর্দার, সর্দার, আমাদের চোরা গোলা আমাদেরকে আক্রমণ করতে আসছে। এই দ্বীপে নিশ্চয়ই ভূত আছে, পালান ওস্তাদ পালান, তা না হলে এখান থেকে আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না, কেউ বেঁচে ফিরতে পারবো না। এবার আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে কোনো দুষ্ট লোক এই দ্বীপে আর না আসে। ফুসফুস ফুসলাবেন চুস। কি হচ্ছে? প্রিটন দ্বীপ আগুন লেগে ধ্বংস হয়ে যাচ্ছে। যাক ওস্তাদ, এটাতে একটা ভালো হয়েছে, এই দ্বীপের সব কিছু এই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তাই যে বহু মূল্যবান ঔষধি গাছ আমরা পাবো না, সেই গাছ আর অন্য কোনো মানুষও পাবে না। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, যেটা আমি পাবো না সেটা আর কেউই পাবে না। চল চল, এবার নিশ্চিন্তে এখান থেকে ফিরে যাই, চল। আর কখনো এখানে আমাদের আসতে হবে না, কখনো না।
আমি তো সেটাই চেয়েছিলাম, যাতে কোনো দুষ্টু লোক এই দ্বীপে আর না আসে। তার মানে এই আগুন মিথ্যে ভূতু? হ্যাঁ, মিথ্যে সর্দার মশাই। এই মিথ্যে আগুনের বলয় আমি এই দ্বীপকে ঘিরে রেখেছি, যাতে দুষ্ট লোকেরা ভাবে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে প্রিটন দ্বীপ। এবার আপনি আপনার কথা রাখুন সর্দার মশাই। বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যকে আমাদের খুঁজে দিন। সে তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে ভূতু। আপনি বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য? হ্যাঁ, আমি বৈদ্যনাথ আচার্য। দুষ্টু লোকেদের হাত থেকে এই দ্বীপকে রক্ষা করার জন্য আমি এখানেই থেকে গিয়েছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিন্ত। আমি জানি এই মিথ্যে আগুন দেখে এই প্রিটন দ্বীপে আর কেউ আসবে না। তাই এখানকার বহু মূল্যবান দুর্লভ ভেষজ গাছ চুরি হবার আর কোনো সম্ভাবনা নেই। তাই এবার আমাদের সঙ্গে দেশে ফিরে চলুন বৈদ্যনাথ মশাই। সে তো আমাকে যেতেই হবে, তা না হলে যে আমার ভেষজ ওষুধের গবেষণা সফল হবে না। কিন্তু যাব কিসে করে? ম্যাজিক কার্পেটে করে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, ভূত আছে যেখানে, দুষ্ট লোকেরা পালায় সেখান থেকে। কি তাই তো?